নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, উত্থান একাদশীর দিন যাই ঘটুক না কেন, তুলসী গাছ স্পর্শ করে এই দুটি শব্দ উচ্চারণ করুন। আপনার কাছে এত টাকা আসবে যে আপনি তা সামলাতে পারবেন না। দেবী লক্ষ্মী আপনার বাড়িতে স্বয়ং আসবেন এবং কেউ তাকে আপনার ভাগ্য পরিবর্তন থেকে বিরত রাখতে পারবে না। আজ আমি আপনার জন্য এমন কিছু নিয়ে এসেছি যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। আপনি যদি উত্থান একাদশীর দিন তুলসী গাছ স্পর্শ করে কেবল একটি সহজ শব্দ বলেন, তাহলে আপনার বাড়িতে এত টাকা আসবে যে আপনি তা সামলাতে পারবেন না। আপনি দেবী লক্ষ্মী এবং দেবী অন্নপূর্ণার আশীর্বাদ পাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনার পুরো ঘর সুখে ভরে যাবে এবং সারা বছর আপনার ঘরে সম্পদের ঢেউ বইবে। ভক্তরা, এই ছোট্ট শব্দটি মোটেও সাধারণ নয়। যখন আপনি এর তাৎপর্য জানবেন তখন আপনি অবাক হবেন। কারণ শোনো, আমি আপনাকে যে শব্দটি বলতে যাচ্ছি তা কোনো শাস্ত্রে পাওয়া যাবে না। প্রাচীনকালে এই শব্দটি কেবল ঋষি এবং বিশিষ্ট পণ্ডিতদের কাছেই পরিচিত ছিল, কিন্তু সেই ঋষিরা কেবল তাদের শিষ্যদেরই এটি দিয়েছিলেন। তাই যদি আজ আপনি এই শব্দটি শুনছেন, তাহলে বুঝতে হবে যে দেবী লক্ষ্মী নিজেই আপনাকে এটি শোনার জন্য বেছে নিয়েছেন। ভক্তদের মতে উত্থান একাদশী অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং বছরের সবচেয়ে বড় একাদশী বলা হয়। এই দিনটি এত পবিত্র যে আমরা যদি এই দিনে তুলসী মাতার কাছে কিছু চাই, তাহলে তুলসী মাতা এবং লক্ষ্মী উভয়ই তা দিতে বাধ্য হন। হ্যাঁ, আমাদের শাস্ত্রে আরও বলা হয়েছে যে দেব উত্থানী একাদশীতে তুলসী মাতার বিবাহ হয়েছিল। এখন বিবেচনা করুন যে বছরে 365 দিন রয়েছে, কিন্তু এমন কিছু দিন আছে যা পুরো বছরের ভাগ্য পরিবর্তন করে, পুরো পরিবারের পরিবর্তন করে, এবং সেই দিনগুলির মধ্যে একটি হলো দেব উত্থানী একাদশী। নামটি নিজেই দেব উত্থানীর ইঙ্গিত দেয়। এর অর্থ হলো এই দিনে ভগবান বিষ্ণু ঘুম থেকে জাগ্রত হন, যার কারণে এটিকে দেব উত্থানী একাদশী বলা হয়। এই পবিত্র দিনটি যখন ভগবান বিষ্ণু 4 মাস যৌগিক ঘুমের পর ক্ষীর সাগর অর্থাৎ দুধের সমুদ্র থেকে জাগ্রত হন। 4 মাস ধরে যখন ভগবান বিষ্ণু ঘুমান, বিবাহ, শুভ অনুষ্ঠান, নতুন কাজ এবং নতুন ব্যবসা বাণিজ্য কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু দেব উত্থানী একাদশীতে সূর্যোদয়ের সাথে সাথে সমগ্র ব্রহ্মাণ্ড যেন প্রাণবন্ত হয়ে ওঠে। মন্দিরের ঘণ্টা বাজে, তুলসী গাছে প্রদীপ জ্বালানো হয় এবং প্রতিটির ঘরে এক ঐশ্বরিক শক্তি প্রবেশ করে। আমরা এগিয়ে যাওয়ার আগে ভক্তরা, যদি আপনিও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন, আমাদের পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য বিভাগে জয় লক্ষ্মী মাতা লিখুন। এছাড়াও মন্তব্য বিভাগে আপনার রাশিচক্রটি লিখতে ভুলবেন না। আমরা আপনাকে আপনার রাশিচক্রের সাথে সম্পর্কিত ভাগ্যও বলি এবং আপনার ভাগ্যের সমস্যাগুলি কাটিয়ে ওঠার সহজ সমাধান প্রদান করি। তাই মন্তব্য বিভাগে আপনার রাশিচক্রটি লিখতে ভুলবেন না। এখন আপনি হয়তো ভাবছেন যে দেব উত্থানী একাদশীতে তুলসী গাছ স্পর্শ করার পরে আপনার কি বলা উচিত। আচ্ছা, আমি আপনাকে সেই শব্দটি বলবো, আমি আপনার মঙ্গল করতে এসেছি। কিন্তু আপনি সেই শব্দটি বলার আগে আপনাকে কিছু বিশেষ নিয়ম এবং সতর্কতা বুঝতে হবে। কারণ যদি আপনি এই সতর্কতা, আচার এবং নিয়মগুলি উপেক্ষা করেন, তাহলে আপনি কোনো সুবিধা পাবেন না। বিপরীতে আপনি যা ইতিমধ্যেই আছে তা হারাতে পারেন। তাই বন্ধুরা, আমি সব কিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। তাই ভক্তরা, বিশ্বাস করা হয় যে তুলসী অর্থাৎ পবিত্র তুলসী আছে এমন বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন। তুলসীকে দেবী লক্ষ্মীর আরেকটি রূপ হিসেবে বিবেচনা করা হয়। যে বাড়িতে প্রচুর ফুল ফোটে সেখানে লক্ষ্মীর আশীর্বাদ থাকে বলে বিশ্বাস করা হয়। আরও বলা হয় যে যদি তুলসী গাছ বারবার শুকিয়ে যায় বা ফল ধরে না, তার এর অর্থ হলো যে দেবী লক্ষ্মী আপনার ওপর অসন্তুষ্ট এবং আপনার বাড়িতে নেতিবাচক শক্তি রয়েছে যা তাকে প্রবেশ করতে বাধা দিচ্ছে। দেব উত্থানী একাদশী এমন একটি সময় যখন ভাগ্যের মোড় ঘুরতে পারে এবং ভাগ্যের দিক পরিবর্তন হতে পারে। তদুপরি যদি আপনার জীবনে প্রচুর দুঃখ, যন্ত্রণা এবং কষ্ট থাকে এবং আপনি ক্রমাগত ঋণের বোঝায় জর্জরিত থাকেন, তাহলে আপনার বাড়িতে টাকা আসে কিন্তু তা স্থায়ী হয় না। আপনি যতই পরিশ্রম করুন না কেন, আপনি সর্বদাই আপনার প্রাপ্য ফলাফল পান না। তাই ভক্তরা, এটি সেই ভিডিও যার জন্য আপনি সকলেই আগ্রহে অপেক্ষা করছিলেন। আপনার অপেক্ষা এখন শেষ। এবার 72 বছর পর দেব উত্থানী একাদশীতে এমন একটি শুভ মিলন তৈরি হচ্ছে। যদি আপনি এটি চিনতে পারেন এবং তুলসী গাছ স্পর্শ করে এই মন্ত্র জপ করেন, তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। হ্যাঁ ভক্তরা, আমি আপনাদের সকলকে বলতে চাই যে দেব উত্থানী একাদশীতে মানুষ সারাদিন উপবাস করে, পূজা করে, তুলসীর নাম জপ করে এবং তুলসী মাতার সেবা করে। কিন্তু এত কিছুর পরেও অনেক সময় মানুষ কাঙ্ক্ষিত ফল পায় না। কেন? কারণ আমরা পদ্ধতিটি জানি না। আসলে শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী মাতাকে সঠিক রীতিনীতি এবং জ্ঞান দিয়ে পূজা করলেই
আমরা কাঙ্ক্ষিত ফল পাই। এখন ভক্তরা, তুলসী মাতা হলেন ভগবান বিষ্ণুর স্ত্রীর স্বরূপ, এবং যখন আপনি এই দিনে তাকে স্পর্শ করেন তখন আপনি কেবল আপনার হাতে মাটিই ধরেন না, বরং দেবত্বের স্পন্দনশীল শক্তি ধারণ করেন। বলা হয় যে এই দিনে বলা কথাগুলি বহুবার ব্রহ্মাণ্ডে ফিরে আসে। তাই আজ আমি তোমাদের এমন একটি কথা বলতে যাচ্ছি যা তুলসী গাছ স্পর্শ করার পরে উচ্চারণ করলে কেবল অর্থই নয়, বরং তোমাদের জীবনে সমৃদ্ধি, সম্মান এবং স্থিতিশীলতার এক ঢেউ বয়ে আসবে যা তুমি সহ্য করতে পারবে না। কিন্তু সেই কথায় পৌঁছানোর আগে তুলসী কেন এত অলৌকিক তা বুঝতে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তুলসী কেবল একটি গাছ নয়, এটি একটি জীবন্ত শক্তি। প্রতিটি পাতা প্রাণশক্তিতে পরিপূর্ণ, প্রতিটি শাখা প্রাণে পরিপূর্ণ। আর সকালে যখন সূর্যের প্রথম রশ্মি তুলসী পাতায় পড়ে তখন নির্গত অক্সিজেন কেবল শরীরকেই নয়, বরং আত্মাকেও পবিত্র করে। আর এই কারণেই তুলসী গাছের পাশে বসে থাকলে মানসিক ভয়, চাপ এবং দারিদ্র্য দূর হয়। উত্থান একাদশীর সকালে যখন তুলসী গাছের সামনে একটি প্রদীপ জ্বালানো হয় তখন এটি কেবল একটি প্রতীক নয়, বরং আলো এবং সৌভাগ্যের সূচনা। এই দিনে যখন তুমি তুলসী মাতাকে স্পর্শ করো তখন এটি তোমার ভেতরের নেতিবাচকতাকে বের করে আনে, সাথে করে এক অজানা ভয়, কিছু একটা তোমাকে ক্রমাগত কষ্ট দিচ্ছে। দারিদ্র্য তোমার জীবনে জর্জরিত করছে, ঋণ তোমাকে কষ্ট দিচ্ছে। তাই সে এই শক্তি কেড়ে নেয় এবং বিনিময়ে তোমাকে প্রচুর সৌভাগ্য দান করে। কিন্তু এটি একটি গোপন রহস্য। ভক্তগণ, মনোযোগ দিয়ে শুনুন। তুলসী মাতা কেবল তাদেরই আশীর্বাদ করেন যারা তার কাছে কিছু চায় না, বরং তার সাথে তার মা হিসেবে কথা বলেন। এই দিনে যে ব্যক্তি তুলসীর সামনে বসে সত্য হৃদয়ে বলেন যে, মা, আজ আমি খালি হাতে এসেছি, কিন্তু দয়া করে আমার ঘর আপনার আশীর্বাদে ভরে দিন, তাদের ঘর কেবল অর্থ দিয়েই নয়, বরং শান্তি এবং সমৃদ্ধিতেও ভরে ওঠে। ভক্তগণ, পুরাণে লেখা আছে যে দেবউত্থানী একাদশীতে যখন ভগবান বিষ্ণু জাগ্রত হন তখন তিনি সেই ঘরের দিকে দৃষ্টি দেন যেখানে তুলসীর সামনে প্রদীপ জ্বলছে, এবং যেখানেই তার দৃষ্টি পড়ে সমস্ত দারিদ্র্য দূর হয়ে যায়। তাই এই দিনটি ভাগ্যের তালা খোলার চাবির মতো। কিন্তু এই তালাটি কেবল এমন একটি শব্দ দ্বারা খোলা হয় যা বেশিরভাগ মানুষই জানে না। তুলসী স্পর্শ করার পরে বলা শব্দগুলির মধ্যে এমন একটি শব্দ আছে যা শুধুমাত্র আপনার আর্থিক সবলতা পরিবর্তন করে না, বরং আপনার কর্মকেও পবিত্র করে। আর ভক্তগণ, যদি তোমার কর্ম পবিত্র থাকে তাহলে দেখো, যদি তোমার হৃদয় পবিত্র থাকে এবং তোমার কথা পবিত্র থাকে তাহলে স্বয়ং দেবী লক্ষ্মী তোমার ঘরে অবশ্যই আসবেন। দেখো, এই শব্দটি কোনো সাধারণ মন্ত্র নয়, এটি স্বয়ং দেবী লক্ষ্মীর একটি গোপন আশীর্বাদ, এবং তিনি নিজেই এটি তার ভক্তদের কাছে প্রকাশ করেছেন। আমাদের শাস্ত্র এমনকি বলে যে এই শব্দটি কেবল তারাই গ্রহণ করে যাদের ভাগ্য পরিবর্তনের জন্য নির্ধারিত। কিন্তু যে কেউ এই শব্দটি শুনে তুলসী স্পর্শ করে তার জীবনে সেই পরিবর্তনটি অবিলম্বে অনুভব করে। এখন কল্পনা করো, যদি একাদশীতে তুমি তুলসী মাতার সামনে একটি প্রদীপ জ্বালাও, তার পাতায় জল ঢেলে দাও এবং তারপর এমন একটি শব্দ উচ্চারণ করো যা স্বয়ং ব্রহ্মার তরঙ্গকে আলোড়িত করে, তাহলে কি হতে পারে? সেই মুহূর্তে যখন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী একসাথে জাগ্রত হন এবং তুমি সেই শক্তিকে তোমার শব্দে আবদ্ধ করো, তখন তার সরাসরি ব্রহ্মাণ্ডের চেতনায় লিপিবদ্ধ হয়, এবং তারপর সেই শব্দটি বারবার তোমার কাছে সম্পদ, সৌভাগ্য এবং সুযোগের আকারে ফিরে আসে। দেখো, দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করা খুব সহজ। আজকের সময় যদি তুমি তুলসী মাতার সেবা করো এবং তার যত্ন করো, তাহলে তুমি স্বয়ং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবে। লোকে বলে কঠোর পরিশ্রম করো এবং তোমার কাজ করো, কিন্তু সত্য হলো কাজ তখনই ফল দেয় যখন সঠিক সময়ে এবং সঠিক চেতনায় করা হয়। দেবউত্থানী একাদশী এমন একটি সময় যখন কর্ম এবং ভাগ্য উভয়ই একত্রিত হয়। তাই বলা হয় যে এই দিনে করা সংকল্প 1000 জন্মের পুণ্যের সমান। কিন্তু মনে রেখো বন্ধুরা, এই দিনে কেবল কথা বললেই কিছুই অর্জন হয় না। আবেগ, আত্মা, শরীর এবং মনের পবিত্রতা অপরিহার্য। যখন তুমি তুলসী মাতাকে স্পর্শ করো তখন তোমার লোভ পোষণ করা উচিত নয়, কোনো লোভ থাকা উচিত নয়, কেবল ভক্তি থাকা উচিত। যদি তুমি স্বপ্নে দেখো যে তুমি শুধু টাকা চাও, তাহলে তুলসী তোমাকে টাকা দেবে না। কিন্তু যদি তুমি স্বপ্নে দেখো যে তুমি তোমার মায়ের পায়ের কাছে বসে তোমার ভাগ্যকে সমর্পণ করছো, তাহলে সেই তুলসী তোমার ঘরে লক্ষ্মী হয়ে প্রবেশ করবে। এই দিনে উচ্চারিত শব্দগুলি কেবল শব্দ নয়, এগুলি কম্পন, এবং এই কম্পনগুলি তোমার জীবনের দিক নির্ধারণ করে। প্রতিটি ব্যক্তির জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন ব্রহ্মাণ্ড তাকে জিজ্ঞাসা করে যে তারা কি চায়, এবং যদি তুমি সেই মুহূর্তে সঠিক উত্তর দাও তাহলে সমগ্র ব্রহ্মাণ্ড তাদের পক্ষে কাজ করতে শুরু করে। তাই দেবউত্থানী একাদশী হলো সেই মুহূর্ত। এবং এখন এই যাত্রার প্রায় মাঝামাঝি সময়ে
তুমি জানতে আগ্রহী হচ্ছ যে সেই শব্দটি কি, যা কেবল তুলসী স্পর্শ করে আর উচ্চারণ করলেই সম্পদের বৃষ্টি হয়? শোনো, এই শব্দটি কোনো শাস্ত্রে লেখা নেই, এটি অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া একটি শব্দ। এই শব্দটির জন্ম হয়েছিল যখন একজন বৃদ্ধ ঋষি তার শেষ মুহূর্তে একজন ব্রাহ্মণের কানে ফিসফিসিয়ে বলেছিলেন, যিনি এটি বুঝতে পেরেছিলেন দারিদ্র্য তার বাড়িতে কখনো স্থায়ী হবে না। আর আজ আমি তোমাকে সেই কথাগুলোই বলবো। মনোযোগ দিয়ে শোনো, এটা কোনো তান্ত্রিক মন্ত্র নয়, এটা কোনো তান্ত্রিক আচার নয়, এটা শক্তির আবাহন। এটা তোমার ঘরে দেবী লক্ষ্মীকে স্থায়ী করার একটি সহজ রীতি। উত্থান একাদশীর সকালে যখন তুমি তুলসী গাছের সামনে দাঁড়াবে, তখন এটি স্পর্শ করবে এবং বলবে, প্রভাবী প্রভু প্রেরণা। এই শব্দগুলি সরাসরি ব্রহ্মাণ্ডের হৃদয়ে পৌঁছাবে। প্রভাবী প্রভু প্রেরণা মানে যা এখনো পর্যন্ত লুকানো ছিল এখন দৃশ্যমান হতে পারে, এবং প্রভাবী প্রভু প্রেরণা মানে সেই ঐশ্বরিক শক্তি যা ঈশ্বরের মন থেকে উঠে তোমার মনে প্রবেশ করে। যখন তুমি তুলসী গাছ স্পর্শ করে বলো প্রভাবী প্রভু প্রেরণা, তখন তুমি কেবল কথাই বলছো না, তুমি ব্রহ্মাণ্ডকে আদেশ করছো, আমার ভাগ্য এখন প্রকাশ পাক, আমার সম্পদের পথ প্রকাশ পাক, আমার সৌভাগ্যের দ্বার খুলে যাক। এই কথাগুলি বলার পর তোমার ভেতরে যে কম্পন তৈরি হয় তা তুলসী পাতার মধ্য দিয়ে উপরের দিকে ভ্রমণ করে, এবং সেখান থেকে রূপান্তরের প্রক্রিয়া, পরিবর্তনের পথ শুরু হয়। আশা করি তুমি এই কথাগুলো ভালো করে বুঝতে পেরেছ। এখন দেখো, তুলসী গাছ স্পর্শ করার সময় এই কথাটি বলার কয়েকদিনের মধ্যেই অনেকেই অপ্রত্যাশিত আর্থিক লাভের অভিজ্ঞতা অর্জন করেছেন। হারানো টাকা ফিরে এসেছে, স্থগিত ব্যবসাগুলি সমৃদ্ধ হতে শুরু করেছে, এবং বছরের পর বছর ধরে হারিয়ে যাওয়া শান্তি তাদের ঘরে ফিরে এসেছে। কারণ যখন তুমি এই কথাটি বলছো, তখন তোমার ভেতরের নেতিবাচকতা তুলসী গাছেই মিশে যায় এবং তার জায়গায় পজিটিভ শক্তি ছড়িয়ে পড়ে। এই শব্দটি তোমার কর্মের দিক পরিবর্তন করে। এটি কেবল তোমাকে টাকা দেয় না, এটি তোমাকে এমন এক স্তরে উন্নীত করে যেখানে তুমি সমৃদ্ধি পরিচালনা করতে সক্ষম হয়ে ওঠো। বন্ধুরা, এই দিনের শক্তি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি পবিত্র এবং অলৌকিক উভয়। বলা হয় একাদশী পবিত্র, এবং আমাদের শাস্ত্র একাদশীকে অমাবস্যার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে করে, এমনকি পূর্ণিমার চেয়েও। এটি এমন একটি সময় যখন মহাবিশ্ব শুনছে, যখন বাতাস তোমার কথাগুলোকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। তাই যদি তুমি এই দেবউত্থানী একাদশীকে সত্যিকারের হৃদয়ে উদযাপন করো, তুলসী গাছের সামনে একটি প্রদীপ জ্বালাও এবং সেই মুহূর্তে পূর্ণ বিশ্বাসের সাথে হে প্রভু তোমার অনুপ্রেরণা প্রকাশ পাও, তাহলে তুমি তোমার অন্তরের চেতনাকে ব্রহ্মাণ্ডের চেতনার সাথে সংযুক্ত করো। সেই মুহূর্তে তোমার জীবনের সমস্ত অতীতের ঝামেলা, ব্যর্থতা এবং আর্থিক বাধা ধীরে ধীরে ম্লান হতে শুরু করে, এবং তারপর অল্প সময়ের মধ্যেই তুমি দেখতে পাবে যে অর্থ কেবল আসে না, বরং থেকেও যায়। কারণ এই শব্দটি কেবল আমন্ত্রণই জানায় না, বরং কিভাবে তা ম্যানেজ করতে হয় তাও শেখায়। তাই মনে রেখো, লক্ষ্মী কেবল সেখানেই বাস করেন যেখানে স্থিতিশীলতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সত্যবাদিতা থাকে। এই শব্দটি তখনই কার্যকর হয় যখন তোমার হৃদয় পবিত্র থাকে। যদি তুমি তুলসী গাছ স্পর্শ করার সময় ঘৃণা, হিংসা, মিথ্যা বা লোভ পোষণ করো, তাহলে এই শব্দ কাজ করবে না। কিন্তু যদি তোমার মন শান্তিতে থাকে এবং তোমার প্রকৃত অনুভূতি থাকে, তাহলে এই শব্দ তোমার জীবনের একটি মোড় ঘুরিয়ে দেবে। উত্থান একাদশীর এই উপলক্ষে যখন ব্রহ্মাণ্ড জাগ্রত হয় এবং ভগবান বিষ্ণু স্বয়ং লক্ষ্মীর সাথে পৃথিবীর দিকে তাকান, সেই সময়ে এই শব্দগুলি বলা সেই দৈবত্বকে তোমার জীবনে আমন্ত্রণ জানানোর মতো। তুলসী গাছ স্পর্শ করে এই কথাগুলি বলার পর তোমাদের অবশ্যই একটি প্রদীপ জ্বালাতে হবে। ভক্তরা, পরবর্তী প্রক্রিয়াটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রক্রিয়াটি নির্ধারিত আচার অনুষ্ঠান অনুযায়ী করা এবং সম্পূর্ণ তথ্য সহকারে ব্যবস্থা গ্রহণ করা সবচেয়ে ভালো, কারণ অসম্পূর্ণ জ্ঞান সর্বদা ক্ষতিকর। যদি আমরা অসম্পূর্ণ জ্ঞান নিয়ে কোনো কাজ করি, তাহলে তা কেবল সেই কাজকেই নষ্ট করবে না, আমাদের ভাগ্যকেও নষ্ট করবে। তাই আমি আপনাদের বলতে চাই, দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কাছে সত্যিকারের হৃদয়ে প্রার্থনা করতে ভুলবেন না। এবার একটি প্রদীপ জ্বালিয়ে মনে মনে বলুন, হে মা তুলসী, আমি আর খালি নই, এখন আপনার আশীর্বাদে আমি পূর্ণ। তারপর দেখুন জীবন কিভাবে ধীরে ধীরে পরিবর্তিত হয়। কখনো কখনো মানুষ মনে করে যে অলৌকিক ঘটনা কেবল গল্পেই ঘটে, কিন্তু সত্য হলো বিশ্বাস যখন শব্দের সাথে মিলিত হয়, তখন অলৌকিক ঘটনা ঘটে। প্রভুর অনুপ্রেরণা প্রকাশ পাপ সেই বিশ্বাসের মূল চাবিকাঠি। তুলসীর সামনে এটি বলার সময় তোমার কোনো সন্দেহ থাকা উচিত নয়। এই মুহূর্তটি যখন তুমি এটি বলো এবং এটি তোমার জীবনের একটি নতুন অধ্যায় রচনা করে, এই দিনে উচ্চারিত এই শব্দটি 12 মাস ধরে প্রভাব ফেলে।
এটি তোমার বাড়িতে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যা টাকা ধরে রাখে, বৃদ্ধি করে এবং দ্বিগুণ করে। তাই ভক্তরা, এই দেব উত্থানী একাদশীতে যখন সূর্য ওঠে, প্রথমে তুলসী মাতার কাছে যান, প্রদীপ জ্বালান, জল অর্পণ করুন এবং সেই মুহূর্তে তুলসী গাছটিকে আপনার উভয় হাতে স্পর্শ করে পূর্ণ বিশ্বাসের সাথে বলুন, প্রভুর অনুপ্রেরণা প্রকাশ পাক। এই শব্দ তোমার জন্য সমস্ত দুশ্চিন্তা দূর করবে, এই শব্দ তোমার ভাগ্য উন্নত করবে এবং উদ্ভূত সমস্ত দুশ্চিন্তা দূর করবে। এই শব্দগুলি কেবল উচ্চারিত হয় না, এগুলি ব্রহ্মাণ্ডে লিপিবদ্ধ থাকে এবং ব্রহ্মাণ্ডে যা লিপিবদ্ধ থাকে তা মুছে ফেলা যায় না। অতএব উত্থান একাদশীর দিনে যখন দেবতারা স্বয়ং জাগ্রত হন এবং যখন পৃথিবী এবং আকাশ মিলিত হয়, তখন এই সুযোগ হাতছাড়া করবেন না। তুলসী গাছকে স্পর্শ করুন এবং এই একটি শব্দ বলুন এবং তারপর দেখুন ব্রহ্মাণ্ড কিভাবে আপনার পক্ষে কাজ করতে শুরু করে। আগামী 4 মাসে তুমি যে পরিবর্তনগুলি দেখতে পাবে তা কেবল কাকতালীয় হবে না, তা সেগুলি লক্ষণ হবে যে মা তুলসী আপনার প্রার্থনা শুনেছেন। মা তুলসী আপনাকে আপনার ভাগ্য উন্নত করার সুযোগ দিয়েছেন। ভক্তরা, উত্থান একাদশীর কোনো সাধারণ তাৎপর্য নেই। দেব উত্থানী একাদশীতে মানুষ দানশীলতাও করেন, লোকে ব্রাহ্মণদের খাওয়ান এবং দরিদ্র ও দুস্থদের সাহায্য করেন। শীতকাল, যদি আপনার বাড়ির আশেপাশে ঠান্ডায় কাঁপতে কাঁপতে কোনো দরিদ্র বা নিঃস্ব ব্যক্তিকে দেখেন, তাহলে দেব উত্থানী একাদশীতে তাদের উষ্ণ গরম পোশাক দান করতে ভুলবেন না। ভক্তরা, আপনার ভাগ্য উজ্জ্বল করার সুযোগ আর কখনো আসবে না। দেব উত্থানী একাদশী এমন একটি উৎসব, এটি এমন একটি পূজার দিন যা 1 বছরে একবারই আসে এবং এটি একটি অত্যন্ত পবিত্র দিন। ভাবুন, কেন ঈশ্বর আজকে তার ঘুম থেকে জাগরিত করার জন্য বেছে নিয়েছিলেন। যদি দেবতারাই নিজে এই দিনে জাগ্রত হন, তাহলে এটি অবশ্যই একটি পবিত্র দিন। তাই আপনারও আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগ্রত করার সুযোগ আছে। ভক্তরা, এই সমস্ত তথ্য জনস্বার্থের কথা মাথায় রেখে প্রদান করা হচ্ছে। আপনার বিশ্বাস এবং বিশ্বাসের সাথে বাস্তুশাস্ত্রের প্রতিকারগুলি চেষ্টা করুন। আমাদের চ্যানেল এই ভিডিওর মাধ্যমে কোনো ধরনের দাবি করে না। যদি আপনি আজকের তথ্য পছন্দ করেন, তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন, পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না। জয় শ্রীরাম।